নেত্রকোনার সোমেশ্বরী নদীতে সেতুর অভাবে ৫০ বছর ধরে থমকে আছে পর্যটন শিল্প। দুর্ভোগে পড়তে হচ্ছে দেশের একমাত্র সাদামাটির পাহাড় দেখতে আসা মানুষদের। সম্প্রতি স্থানীয়দের উদ্যোগে তৈরি করা হয়েছে একটি কাঠের সেতু। বর্ষায় সেটিও ভেঙে পড়ার শঙ্কা রয়েছে, তাই সেখানে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি পর্যটক সহ স্থানীয়দের। নেত্রকোনার পর্যটন এলাকা খ্যাত সাদামাটির পাহাড়, রানীখং মিশন সহ সীমান্তের অপরূপ সৌন্দর্য দেখতে প্রতিদিন এভাবেই ভিড় জমান পর্যটকরা। তবে সীমান্তের পাহাড় কন্যা খ্যাত সোমেশ্বরী নদীতে কোনো সেতু না থাকায় দুর্ভোগে পড়তে হয় পর্যটকদের। শুধু এই অস্থায়ী ব্রিজ, এটি একটা সিজন পর্যন্ত থাকে, বর্ষাকালে এটি ভেঙে যায়। আমাদের দুর্গাপুর উপজেলা প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি পর্যটন শিল্প হিসেবে তৈরি হবে। দুর্ভোগ কমাতে স্থানীয় উদ্যোগে তৈরি সেতুটিও বেশ ঝুঁকিপূর্ণ, তাই ওই স্থানে একটি স্থায়ী সেতু চান এলাকাবাসী। স্থায়ী ব্রিজ হলে এলাকার আর্থসামাজিক অবকাঠামো উন্নয়ন সহ সামগ্রিকভাবে এলাকার উন্নয়ন হবে। স্থায়ীভাবে যদি একটি সেতু নির্মাণ করা হয় তাহলে এই দুঃখ গুছে যাবে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ভৌগোলিক অবস্থা ও পর্যটন শিল্পের বিকাশে সোমেশ্বরী নদীতে স্থায়ী সেতু দরকার মনে করেন এলাকায় ঘুরতে আসা লোকজনও। জলপ্রবাহ ঠিক রাখা দরকার, একই সাথে অপর পারে যারা বসবাস করে তাদের বাচ্চা কাচ্চার স্কুল, তাদের জীবন জীবিকা যেন স্মুথলি চলতে পারে, সেজন্য একটি স্থায়ী সেতু দরকার। আমার মনে হয় যে এইটা একটু কর্তৃপক্ষের নজরে আসা দরকার, ভাবা দরকার যে এখানে একটা সেতু করা যায় কিনা। তবে সোমেশ্বরী সহ সীমান্তের ৪ নদীতে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। সেতুগুলো নির্মাণের জন্য ইতিমধ্যে আমরা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে PDPP-তে সেতুগুলো নির্মাণের প্রস্তাব করা হয়েছে। PDP অনুমোদন হলে পরবর্তীতে আমরা দরপত্র কার্যক্রম সহ সেতু নির্মাণের কার্যক্রম হাতে নিব। স্থানীয় উদ্যোগে কাঠের সেতু নির্মাণে দুর্ভোগ সাময়িক কমলেও স্থায়ী সেতুর অপেক্ষায় এলাকাবাসী সহ পর্যটকরা। DVC নিউজ ডেস্ক।